এদিকে দুর্গাপুরে গণধর্ষণে অভিযুক্তের তৃণমূল যোগ, ধৃত নাসিরউদ্দিন তৃণমূলের কাডার, এমনই দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুর্গাপুরের ঘটনায় তৃণমূলের প্রত্যক্ষ যোগ রয়েছে। দুর্গাপুরে গিয়ে এমন বিস্ফোরক দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওনার আরেকটা বক্তব্য যে মূল অ্যাকিউজড এখনো গ্রেপ্তার হয়নি। আজ নিয়ে মোট 4 জন গ্রেপ্তার হয়েছে। আজকে যে গ্রেপ্তার হয়েছে নাসিরউদ্দিন, তিনি দুর্গাপুর পুর নিগমের অস্থায়ী কর্মী, তৃণমূলের ক্যাডার। ওনার বাবা পার্টির পোর্টফোলিও হোল্ডার। এই ঘটনার সঙ্গে এতদিন তো অনেক তথ্য চলছিল, আজকে আরেকটি নতুন তথ্য যুক্ত হলো যে এই গণধর্ষণের সঙ্গে সরাসরি তৃণমূল কংগ্রেসের পদাধিকারীও যুক্ত। এখানেই শেষ নয়, দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। শুনুন কি বলছেন তিনি। উড়িষ্যার কন্যাকে আমরা সুরক্ষা দিতে পারলাম না। গোটা বাংলা বলছে মমতা হটাও, কন্যা বাঁচাও। দুর্গাপুরে গণধর্ষণে অভিযুক্তের তৃণমূল যোগ, ধৃত শেখ নাসিরউদ্দিন তৃণমূলের কাডার, এমনই দাবি রাজ্যের বিরোধী দলনেতার। এর পাল্টা তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ, তিনি কি বলছেন শুনুন। এইসব বোকা বোকা কথাবার্তা, রেপ টু খুন যারা করে, এগুলো একেবারে জানোয়ারের অদম। এর সঙ্গে না আপনি পার্টি, এর সঙ্গে ধর্ম, এগুলো মেশানোর মানে হয় না। পুরীর সি বিচে যারা পর্যটকদের ধর্ষণ করলো তারা কোন ধর্মের? উন্নাও হাতরাস যারা করলো তারা কোন ধর্মের? শুভেন্দুবাবু বলুন তারা কোন ধর্মের? ওড়িশায় বিলকিসকে গণধর্ষণ, বিলকিসের পরিবারকে খুন, আদালত শাস্তি দেওয়ার পরেও যারা মুক্তি দিল তারা কোন ধর্মের? বিজেপির সরকার। এর সঙ্গে আপনারা কেন ধর্ম মেশাতে যাচ্ছেন? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।